নমস্কার। আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমি দেখাবো আজকে স্টেপ আপ রিং এই জিনিসটা কি কাজে লাগে। চলুন দেখা যাক। মূল ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে নিই। এই ভিডিও যখন পাবলিশ হবে সেদিন হবে 19শে মে। আমরা সকলেই জানি, সত্যি কথা বলতে গেলে এখন সেটা ভুলতে বসেছি, যে 19শে মে হচ্ছে গিয়ে বাংলা ভাষা শহীদ দিবস। 19শে মে আসামের শিলচরে 11 জন বাঙালি শহীদ হয়েছিলেন বাংলা ভাষার দাবিতে। তার মধ্যে একজন ছিলেন কমলা ভট্টাচার্য, প্রথম ভাষা শহীদ, প্রথম মহিলা ভাষা শহীদ। আমি বলবো আপনারা এই 19শে মে নিয়ে একটু চর্চা করুন। বিশেষ করে বাঙালিদের বলবো, গুগলে এত কিছু সার্চ করেন, এত কিছু খোঁজেন, 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস নিয়ে একটুখানি খোঁজাখুঁজি করুন। দেখুন সেই 11 জনের নাম ভালো করে খুঁটিয়ে দেখুন, তারা কারা ছিল, তাদের অবস্থা কীরকম ছিল সেই সময়, সেই প্রেক্ষিতে। বাংলা হচ্ছে কি একমাত্র ভাষা, যে ভাষার উপরে তিনটে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। এই ব্যাপারে আপনারা একটু চর্চা করুন। চর্চা না করলে কিন্তু হারিয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম এই সব আন্দোলনের ব্যাপারে বিশেষ কিছু জানেই না। 52 আন্দোলন বাংলাদেশে হয়েছিল, বাকি 2টি ভারতে। সেই ব্যাপারে জানুন। এবারে মূল ভিডিওতে ফিরে আসা যাক। অনেক সময় কি হয় যে আপনার কাছে একটি ক্যামেরা রয়েছে, একটি ক্যামেরার সাথে একটি লেন্স। সেই লেন্সে আপনি ভিডিও করেন, আর ভিডিও করার জন্য আপনারা জানেন যে এনডি ফিল্টারের দরকার পড়ে। এখন যারা এনডি ফিল্টারের নামে হঠাৎ করে আকাশ থেকে পড়বেন, তাদেরকে বলে রাখি, এনডি ফিল্টার ভিডিওর জন্য খুব দরকারি, এমনকি ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক সময়। এনডি ফিল্টার বিশেষভাবে ভিডিওর জন্য দরকারি, তার কারণ হচ্ছে গিয়ে ভিডিওতে ফ্রেম রেট আর শাটারের একটা রিলেশন আছে। যত ফ্রেম রেট হবে তার ডবল কিন্তু শাটার হওয়া উচিত ভিডিওর ক্ষেত্রে। এখনকার দিনে বেশিরভাগ দেখি সবাই মোবাইল নিয়ে এরকম করে ভিডিও করছে, বিনা এনডি ফিল্টারে ভিডিও করছে। তাতে কী হচ্ছে, দিনের বেলায় যখন আপনি ভিডিও করছেন, ফ্রেম রেট হয়তো আপনার রয়েছে 24 কিংবা 25 এফপিএস মানে ফ্রেমস পার সেকেন্ড, কিন্তু আপনার দিনের বেলায়, দিন দুপুরে যখন করছেন, তখন আপনার যে শাটার স্পিড বা শাটার অ্যাঙ্গেল অনেক বেশি হয়ে যাচ্ছে। মনে করুন আপনি দুপুরবেলায় একটা খুব ওপেন অ্যাপারচার লেন্সে আর কি ভিডিও করছেন, আপনি কোনো এনডি ফিল্টার ব্যবহার করলেন না, বললেন ওতে চললেই হলো আর কি। কিন্তু তারপরে দেখছেন যে আপনার শাটার স্পিড পৌঁছে যাচ্ছে 1/800, 1/600, বা কোনো ক্ষেত্রে 1/1000। অতিরিক্ত হাই শাটার স্পিডের ফলে কি হচ্ছে, ভিডিওর যে স্মুথনেস সেটা কিন্তু থাকে না। এটাকে বলা হয় স্টাটারিং এফেক্ট। স্টাটারিং, STUTTERING, স্টাটারিং এফেক্ট বলা হয়। যখন বিশেষ করে মুভমেন্টগুলো হয়, হাতের মুভমেন্ট আমি যদি দেখাই এখানে, এই সময় ওইখানে কিন্তু ফ্রেম টাইপের দেখতে পাবেন, মানে স্মুথ মুভমেন্টটা আপনারা কিন্তু দেখতে পাবেন না। এই জন্য আর কি এনডি ফিল্টার ব্যবহার করা হয়, যাতে ফ্রেম রেট আর শাটারের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। এই যে আমি এখন যে ভিডিও করছি, এই ভিডিওটা হচ্ছে গিয়ে 24 ফ্রেমস পার সেকেন্ডে করছি। আর যেহেতু আমি টিউবলাইটের আলোয় করছি, সেই জন্য 1/48 না রেখে আমি এটা শাটারটা রেখেছি 1/49.9। তার কারণ হচ্ছে টিউবের একটা ফ্লিকারিং এফেক্ট আছে, সেটাকে আর কি বাদ দেওয়ার জন্য আমি 1/49.9 আর কি শাটার রেখেছি। তো এই সব জিনিসের জন্য আর কি এনডি ফিল্টারটা খুব দরকার হয়।
মনে করুন আপনি যে এনডি ফিল্টারটা কিনেছেন, আপনার লেন্সের যে ফিল্টার সাইজ সেই অনুযায়ী, মনে করুন আপনার লেন্স রয়েছে 49 mm, মানে 49 মিলিমিটার। আপনি সেই সাইজের একটা এনডি ফিল্টার কিনলেন। এরকম একটা এনডি ফিল্টার, এটার ফিল্টার সাইজ হচ্ছে গিয়ে 49 mm। কিছুদিন পরে আপনি আর একটা লেন্স কিনলেন। এবারে সেই লেন্সের ফিল্টার সাইজ হলো গিয়ে মনে করুন 40.5। এখন এইটার মধ্যে তো এই ফিল্টার লাগবে না, তখন কি করবেন? তখন আপনাকে কিনতে হবে স্টেপ আপ রিং। আপনি তো এইটার জন্য আলাদা করে একটা ফিল্টার কিনবেন না। এই ফিল্টার যখন আপনার রয়েছে, যা এর থেকে বড় ফিল্টার সাইজ, তখন আপনাকে কী করতে হবে? আর একটা ফিল্টার না কিনে তার থেকে অনেক 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 কম দামে আপনি একটা স্টেপ আপ রিং কিনবেন। এগুলো এরকম স্টেপ আপ রিং, এই প্রত্যেকটা রিং কিন্তু আলাদা আলাদা, এগুলো সেপারেট করা যায়। আমি একটা সেপারেট করে রেখেছি, যেমন এইটার এই সাইডের যে ফিল্টার সাইজ রয়েছে সেটা হচ্ছে গিয়ে 40.5, আর এদিকেরটা হচ্ছে গিয়ে 49 mm। তাহলে কি হলো? আমি এই রিংটা এটার সাথে অ্যাটাচ করলাম। এবারে এই রিংটা এইখানে এটার সাথে অ্যাটাচ করলাম। তাহলে কি হলো? আমার এই 49 mm এর এনডি ফিল্টারটা, এটার সাথেও এই 40.5 মিলিমিটার যে ফিল্টার রয়েছে সেটাতেও আমি ব্যবহার করলাম। এটাতে কী হলো? আমার একটা নতুন এনডি ফিল্টার কেনার পয়সাটা আমার বেঁচে গেল। আপনি যদি এই সেপারেট ফিল্টার যদি একটা কেনেন, মনে করুন আপনি পুরোটা না কিনে একখানা কিনেন, ছোটো পার্টটা, যেটা কোনো আপনার দরকার, খুব কম দামে পাওয়া যায়। আমি এই পুরোটা কিনেছি 800 টাকারও কম। এখন এটার দাম একটু বেড়েছে দেখাচ্ছে অ্যামাজনে। 800 টাকারও কম দামে আমি কিনেছি। এইটাতে কি হচ্ছে? আমার 3টে লেন্সে খুব ভালোভাবেই আমি একটা ফিল্টারে আমি কাজ চালিয়ে নিতে পারছি, একটা এনডি ফিল্টারে আর কি কাজ চালিয়ে নিতে পারছি। আমার অনেকগুলো এনডি ফিল্টার কেনার থেকে এই স্টেপ আপ রিং কিনে অনেক ইজিলি আপনি কিন্তু আপনার কাজ করতে পারেন। এখন আবার অনেকে বলে যে এরমভাবে লাগালে না দেখতে কীরকম বাজে লাগছে। আপনি কি ফ্যাশন শো করতে যাচ্ছেন নাকি? অনেকে আছে এরমভাবে হাতে ক্যামেরা ঝুলিয়ে চলতে থাকে, ফটোগ্রাফিও করে না, ভিডিওগ্রাফিও করে না। ওটা আসলে এরকম করে হাতে ঝুলিয়ে আর কি শো অফ করে অনেকে। যাই হোক, আজকে ভিডিও এখানেই আপাতত শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।